বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহীর সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর বিশ্বজিৎ ব্যানার্জি মহোদয়, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম স্যার, মঞ্চে আরও উপবিষ্ট রয়েছেন দিবস উদযাপন কমিটি সম্মানিত আহ্বায়ক আমাদের বগুড়ার ভাবি জনাব হাওয়ামিদা ম্যাডাম, সামনে উপবিষ্ট রয়েছেন অত্র কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সতীর্থ প্রশিক্ষণার্থী ভাই বোনেরা, আপনাদের সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের জন্য রইল আদাব। প্রিয় উপস্থিতি, এখানে দাঁড়িয়েছি জুলাই অভ্যুত্থান বিষয়ে কিছু বলার জন্য, কিন্তু ভাবছি জুলাই অভ্যুত্থানে আমি যা দেখেছি সেটা বলবো নাকি আমি যেটা করেছি সেটা বলবো। আমি যেটা দেখেছি সেটা ছিল খুবই ভয়ঙ্কর, আর যেটা করেছি সেটা ছিল গর্বের। তো এই বিষয়গুলো বলতে গেলে আমার বক্তৃতা অনেক দিন হয়ে যাবে। আমি আমার গিন্নির একটা উক্তি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, আমি প্রতিদিন জুলাই আন্দোলনে যেতাম, বাসায় ফিরে আসতাম। এমনই এক পরিস্থিতিতে আমার মেয়ে সরকারি আজিজুল হক কলেজে গণিত বিষয়ে পড়াশোনা করে। ও বায়না করলো যে বাবা আমিও আন্দোলনে যাব, আমার বন্ধুরা যাচ্ছে আমিও যাব। আমি তো জানি জুলাই আন্দোলনের কাঁদানে গ্যাসের জ্বালা পোড়া কেমন কেমন শ্বাসকষ্ট হয়, টিয়ারসের রাবার বুলেটে আঘাত কেমন আমার শরীরে 2-4টা রয়েছে। আমি তো জানি সেই কষ্টগুলো। কোন বাবা চাইবে তার মেয়েরাও সেই কষ্ট পাক? তা আমি বলছিলাম যে বাবা আমি যাচ্ছি, আমি যাই, তোমার যাওয়ার দরকার নাই। পাশে থেকে আমার গিন্নি রাগত স্বরে বলে উঠলেন, তুমি তোমার মেয়েকে যেতে দিবে না, তাহলে অন্যরা অন্যদের ছেলে মেয়েদেরকে কেন যেতে দেবে? আর আমরা সবাই যদি আমাদের সন্তানদেরকে ঘরে আটকিয়ে রাখি, তাহলে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হবে কিভাবে? মুহূর্তের মধ্যে আমি কিং কর্তব্য হয়ে গেলাম। কাঁপা কাঁপা কণ্ঠে আমার মেয়েকে বললাম, লেটস গো। সেই দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা বাপ বেটি রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। প্রিয় উপস্থিতি, 2007 সালে তথাকথিত 111, 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে 57 জন দেশপ্রেমী সেনা অফিসারকে হত্যা, 2010 সালে সাবেক প্রধানমন্ত্রী আপসী দেশনেত্রীকে ময়নুল্লাহের বাড়ি থেকে উচ্ছেদ, 2013 সালে ঐতিহাসিক শাপলা চত্বরে হেফাজতের আলেম ওলামাদেরকে হত্যা, সবশেষে 2014 সালে একতরফা নির্বাচন। এই সবগুলো কাজই ছিল একই সূত্রে গাঁথা, আর সেই সূত্রটা ছিল আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করা। সেই ফ্যাসিবাদ এদেশে কায়েম হয়েছিল, এবং সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে কখনো 4 দলীয় জোটের নামে, কখনো 20 দলীয় জোটের নামে, কখনো 12 দলীয় জোটের নামে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু জনসম্পৃক্ততার অভাবে সেই আন্দোলনগুলো সফল হয়নি। কিন্তু 2024 সালে এসে এদেশের ছাত্র জনতা আপামর জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জুলাই আন্দোলন সফল হয়েছিল, ফ্যাসিবাদের পতন হয়েছিল। আমি আজকের এই আলোচনা সভায় শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ সহ সেদিন যারা আত্মহত্যা দিয়েছিলেন তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, কিন্তু কয়েকদিন আগে আমার একজন প্রিয় মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দুটি কথা বলেছেন। সে কথায় আমি খুবই মর্মাহত হয়েছি। উনি বলেছেন, গত 5 বছরে এদেশে কোনো পরিবর্তন হয়নি।
জানি যে ঘুষখোর ঘুষ খাচ্ছিল তিনি এখনো ঘুষ খাচ্ছেন, যে দুর্নীতিবাজ দুর্নীতি করছিলেন তিনি এখনো দুর্নীতি করছেন। তিনি আরো একটি মারাত্মক কথা বলেছেন। ডক্টর ইউনূসের সরকারের সময় এদেশের কিছু শিক্ষিত জ্ঞানপাপী ফখরুল ইসলাম সাহেবের কাছে গিয়েছিলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার জন্য টাকা নিয়ে গিয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, ঘুষখোর এখনো ঘুষ খাবে, দুর্নীতিবাজ এখনো দুর্নীতি করবে। ওই সকল অযোগ্য শিক্ষকরা টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে। সে কারণেই কি আমরা বাপ বেটি আন্দোলন করেছিলাম? সে কারণে কি আবু সাইদ জীবন দিয়েছে? সে কারণে কি মীর মুগ্ধ জীবন দিয়েছে? কখনোই না। আসুন, এই জুলাই বিপ্লব, এই জুলাইয়ের স্পিরিট যদি আমরা ধারণ করতে ব্যর্থ হই, জাতির কপালে কিন্তু দুঃখ রয়েছে। আমরা কি সে দুঃখ চাই? কখনোই চাই না। তাই আসুন, যে কোনো মূল্যে এই জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখতে হবে এবং জুলাই শহীদরা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ ফজল আলী লিটনকে। প্রতিটি রাজপথ জানে